আজকে মাত্র ১০ মিনিটে তৈরি করে দেখাবো মজাদার একটা নাস্তার রেসিপি। এটা শুধুমাত্র আলু এবং ময়দা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আর অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। অতিথি আপ্যায়নের জন্য এটা একদম সেরা একটা নাস্তা হবে, একদম ইউনিক আর অনেক বেশি মজার। তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণে ময়দা। এর সাথে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবং সামান্য ১ চিমটির মতো লবণ। এরপর শুকনো উপকরণগুলোকে তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে বানানোর চেষ্টা করবেন। ডোটা শক্ত করলে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে এবং খাস্তা হবে। এটা সব নাস্তার ক্ষেত্রেই ডোটা একটু শক্ত করলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হয়। ডোটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এটা আমার প্রথমে দিতে মনে নেই, তবে আপনারা চাইলে প্রথমে দিয়ে নিতে পারেন। কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর নাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। ডোটার সাথে ভালো মতো মিশিয়ে এখন আমি ভিতরে পুরটা বানাবো, যার জন্য কিছু সিদ্ধ করে নেওয়া আলু নিয়ে নিচ্ছি। এখানে ৪-৫টার মতো রয়েছে বা ৫-৬টার মতো, যাই হোক। তো আলুটাকে ভালো মতো ম্যাশ করে একটু ভর্তা টাইপের বানিয়ে নিচ্ছি। ভালো মতো ভর্তা করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো জিরার গুঁড়া এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি। তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই ভিতরে পুরটা একদম তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কাস্টমাইজ করে এখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারবেন বা সবজিও ব্যবহার করতে পারবেন। তো আমি এভাবেই একদম সিম্পলভাবে করেছি। তো এর মধ্যে ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। ডোটাকে হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি আর তারপর এই ডোটাকে ৪টা ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটা ভাগ হাতের মধ্যে নিয়ে একটু ভালো মতো মথে গোল করে নিব। তো এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন রুটি বানিয়ে নিতে হবে। একটু পাতলা করে একদম বড় সাইজের করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো তুলনামূলক একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। তো এখন এই রুটির মাঝখানে আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে চামচ দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছিলাম, এরপর হাতের সাহায্যে সব সাইডে ভালো মতো ছড়িয়ে দিয়েছি। একদম পুরো রুটির চারপাশে ভালো মতো ছড়িয়ে দিতে হবে, এতে করেই কিন্তু নাস্তাটা খুব বেশি মজা হবে। সব পাশে ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। তো এখন একটু চেপে দিব আর তারপর উপরে আরও কিছুটা ময়দা দিয়ে এটাকে হালকা একটু বেলে নিব, এতে করে একদম সব কিছু সমান হয়ে যাবে। তো এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে এটাকে এরকম লম্বাটা শেপ করে কেটে নিব। সবগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এটা চাইলে ছুরি দিয়েও করা যাবে। লম্বা করে কেটে নেওয়ার পর এখন একটা নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে আমি এক পাশ থেকে ধরে আরেক পাশ থেকে একটু পেঁচিয়ে নিব। এরপর একটা পাশকে মাঝখানে এরকম ভালো মতো লাগিয়ে নিব আর পুরোটাকে একদম ভালো মতো সিল করে দিব রাউন্ড করে। এই ব্যাপারটা খুবই ইজি, আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু এটা করে নেওয়া যায়। তো এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য তেলটাকে একদম কম গরম করে নিতে হবে। তেলটা বেশি গরম হলে এগুলোর উপর বুদবুদ ক্রিয়েট হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তো কম আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, এতে করে এগুলো কিছুটা ফুলে যাবে আর এগুলো অনেক বেশি মুচমুচে হবে। সবসময় চেষ্টা করবেন যে কোনো নাস্তার ক্ষেত্রে এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেওয়ার, এতে করেই কিন্তু এগুলো অনেক বেশি মুচমুচে থাকবে অনেকক্ষণ ধরে। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আলুর পুরটা কিন্তু একদম বের হয়ে যায়নি আর এগুলো কি পরিমাণে পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আপনারা চাইলে সসের সাথে পরিবেশন করতে পারেন বা চাইলে যে কোনো চাটনির সাথে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।